হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মধ্য প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন, ফাদাইলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটেশন করেছেন, আল্লাহর সম্মান, মর্যাদা, ফজিলত, শ্রেষ্ঠত্বের মানদণ্ডে তার সমগ্র সৃষ্টিকুলের উপর যেমনি এই কালামুল্লাহ তথা কুরআনুল কারীমের সম্মান, মর্যাদা, ফজিলত, শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সমগ্র পুস্তিকা, সমস্ত গ্রন্থ, সমস্ত কালামের উপর তেমনি। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চান, আল্লাহর সঙ্গে যেমন কোন সৃষ্টির কোন তুলনা চলে না, এই কালামুল্লাহর সঙ্গে পৃথিবীর কোন পুস্তিকা, গ্রন্থ কিংবা কোন কালামের তুলনা চলে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, একইভাবে আপনি পৃথিবীর 1 কোটি গ্রন্থকে সামনে রাখলেন, মাত্র কোরআনুল কারীমকে সামনে রাখলেন, কোরআনুল কারীমের ওজনের সামনে পৃথিবীর সমস্ত গ্রন্থের ওজন হবে না, কারণ এটি কালামুল্লাহ। কবি চমৎকার বলেছেন, দুনিয়া কে কিতাবো মে কুরআন চমকতা হে, কুরআন মে अल्लाह का फरमा चमकता है, दुनिया के किताबों में कुरान चमकता है, कुरान में अल्लाह का बुरहान चमकता है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আপনারা আমার সঙ্গে রাগ করেছেন, কিন্তু জবাব শুনিনি। আমি আবারও সালাম দিচ্ছি, উচ্চকণ্ঠে আপনাদের সালামের জবাব শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এখন হয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال الله جل وعلا في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করে, মহব্বত মিশ্রিত করে, মুখ খুলে একবার সমুচ্চ কণ্ঠে দুরূদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم মুরাদপুর পিলকানা জামে মসজিদ সংলগ্ন এই বিশাল কোরআনী বাগানে জান্নাতি উদ্যানে আজকের এই বর্ণাঢ্য চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিজ্ঞ উপস্থাপক ও মহশ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে আযম, স্নেহস্পদ ব্রাদান ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ তৌহিদি জনতা, প্রাণপ্রিয় শিক্ষিত সমাজ, সুধী সমাজ, শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়িক বন্ধুগণ, সরকারি বেসরকারি সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা, স্নেহের ছোট ভাইরা, সর্বোপরি আমাকে যারা শুনছেন, আলোচনার প্রারম্ভে সূচনায় সকলকে জানাই হৃদ্দিক আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে পবিত্র সলাতুল ইশা সুষ্ঠু সুন্দরভাবে জামাতের সঙ্গে সুসম্পন্ন করবার পরে একটি কোরআনী বাগানে জান্নাতি উদ্যানে একত্রিত হয়ে কুরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামত রাজিদার আমাদেরকে পরিপুষ্ট পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সমুচ্চ কণ্ঠে তারও শেখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সামনে যারা উপবিষ্ট আছেন, বসা আছেন, সবার কাছ থেকে আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আপনাদের আতিথেয়তায়, আপনাদের যথাযথ চমৎকার উপস্থিতিতে আমিও মুগ্ধ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত কি পাই, খুবই ভালো আছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে কোরআন কারীমের শ্রেষ্ঠত্ব ও অধিকার প্রসঙ্গে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে উপবিষ্ট বসা, আমরা সবাই মুসলমান। আমরা ইসলাম ধর্ম লালন পালন ও যাপন করি। ইসলাম ধর্ম লালন পালন ও যাপন করতে পেরে নিজেদের মাঝে স্বস্তি, প্রশান্তি ও অহংবোধ করি। কারণ আমরা পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ধর্ম লালনে পালনে যাপনে আল্লাহর রহমত কি পাই সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ। এই ইসলামিক সংবিধানের নাম হলো মহাবিশ্বই শাশ্বত কিতাব, পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম। পৃথিবীর মাঝে অসংখ্য অগণিত পুস্তিকা আছে, গ্রন্থ আছে। এ সমস্ত গ্রন্থ পুস্তিকার সঙ্গে কোরআনুল কারীমের কোনো তুলনা হয় না। পৃথিবীর কোনো পুস্তিকার সঙ্গে, গ্রন্থের সঙ্গে এই কোরআনুল কারীমের কি কোনো তুলনা চলে না। কারণ এই কোরআন হলো কালামুল্লাহ। কার কালাম? আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালালের কালাম। আমরাও কথা বলি, আল্লাহও কথা বলেন। এই কালামুল্লাহ, এই কোরআন আল কারীম, এটি হলো কালামুল্লাহ, আল্লাহর কথাবার্তা, আল্লাহর কথামালা, আল্লাহর দিক ও নির্দেশনা, হুকুম, আহকাম, বিধিবিধান, এর সামষ্টিকতার নাম। কাজে আমরা দু চোখে যা কিছু দেখি কিংবা না দেখি, এই সাত আসমান, সাত জমিন, সাত আসমানের উপরে, সাত আসমানের নিচে, সাত জমিনের উপরে নিচে যা যা কিছু আছে, আমরা দেখি কিংবা না দেখি, আমরা জানি কিংবা না জানি,
সমুদয় হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ হলেন সবকিছুর স্রষ্টা। সবকিছুর স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত সৃষ্টি নশ্বর, ধ্বংসশীল, একদিন একদিন ধ্বংস হয়ে যাবে সব। একমাত্র একজন সত্তাই অবিনশ্বর, সেই সত্তার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সব সময় অক্ষয় অব্যয় থাকবেন। সমস্ত ধ্বংসযজ্ঞ থেকে তিনি সব সময় মুক্ত থাকবেন। ধ্বংসযজ্ঞ যিনি ঘটান তিনি কে? কেন ঘটান? আমাদেরকে পরীক্ষা করার জন্য। প্রিয় হাজিরিন, সব সময় যিনি অক্ষয় অব্যয় থাকবেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দয়াময় যা যা কিছু আছে সবকিছু ধ্বংসশীল, সবকিছু একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র একজন সত্তাই সব সময় অক্ষয় অব্যয় থাকবেন। চিৎকার করে বলতে হবে, সেই সত্তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় হাজিরিন, সেজন্য যেহেতু এই কোরআন আল কারীম এটি আল্লাহর কালাম, সেহেতু এই কালামুল্লাহর সঙ্গে অন্য কোন পুস্তিকা, গ্রন্থ কিংবা কালামের তুলনা চলে না। তিরমিজি শরীফে উদ্ধৃত হয়েছে, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মর্থ প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন, ফাদাইলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটেশন করেছেন, আল্লাহর সম্মান, মর্যাদা, ফজিলত, শ্রেষ্ঠত্বের মানদণ্ডে তার সমগ্র সৃষ্টিকুলের উপর যেমনি এই কালামুল্লাহ তথা কুরআনুল কারীমের সম্মান, মর্যাদা, ফজিলত, শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সমগ্র পুস্তিকা, সমস্ত গ্রন্থ, সমস্ত কালামের উপর তেমনি। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চান, আল্লাহর সঙ্গে যেমন কোন সৃষ্টির কোন তুলনা চলে না, এই কালামুল্লাহর সঙ্গে পৃথিবীর কোন পুস্তিকা, গ্রন্থ কিংবা কোন কালামের তুলনা চলে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, একইভাবে আপনি পৃথিবীর 1 কোটি গ্রন্থকে সামনে রাখলেন, মাত্র কোরআনুল কারীমকে সামনে রাখলেন, কোরআনুল কারীমের ওজনের সামনে পৃথিবীর সমস্ত গ্রন্থের ওজন হবে না, কারণ এটি কালামুল্লাহ। কবি চমৎকার বলেছেন, দুনিয়া কে কিতাবো মে কুরআন চমকতা হে, কুরআন মে अल्लाह का फरमा चमकता है। दुनिया के किताबों में कुरान चमकता है, कुरान में अल्लाह का बुरहान चमकता है। পৃথিবীর অসংখ্য গণিত পুস্তিকা আপনি সামনে রাখলেন, মাত্র একটি কোরআন কারীমের কপি রাখলেন, দেখবেন সমস্ত গ্রন্থের উপর, পুস্তিকার উপর এই কোরআন চমকায়। কেন? এটি কালামুল্লাহ, এটার সঙ্গে পৃথিবীর কোন কালামের তুলনা চলে না, এটি ইসলামের সংবিধান। ভাইরা আমার, একইভাবে এই গ্রন্থ হলো এমন একটি গ্রন্থ, রব্বুল আলামিন সূরাতুল বাকারার সূচনায় বলেছেন, এটি এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মাঝে কোন ধরনের সন্দেহ, সংশয়, লেশ মাত্র অবকাশ নেই।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book. There is no any doubt, any confusion, which is a guidance for those who are muttaqun. এটি হলো এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মাঝে কোন ধরনের সন্দেহ সংশয়ের লেশ মাত্র অবকাশ নেই। যে গ্রন্থ হলো সমগ্র মুত্তাকিনদের জন্য হিদায়াত। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন একটি প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিচ্ছেন। কুরআন কখন নাজিল করা হলো? রব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানে, সমগ্র মাসগুলোর মাঝে যেই সর্দার মাস শাহরু রমাদান, রমাদান মুবারকে রব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। রব্বুল আলামিন কুরআনের পরিচয় তুলে ধরছেন হুদাল লিন-নাস, সমস্ত মানব মণ্ডলীর জন্য হিদায়াত এই গ্রন্থ। সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, হিদায়াতের পথ নির্দেশিকা, ওয়াল ফুরকান, সত্য মিথ্যে, হক বাতিলের মাঝে পার্থক্যকারী এই কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই বক্তব্য প্রদান করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি হলো এমন গ্রন্থ যে গ্রন্থের মাঝে কোন ধরনের সন্দেহ সংশয়ের লেশ মাত্র অবকাশ নেই। রব্বুল আলামিন কি বোঝাতে চান? রব্বুল আলামিন বাক্যের মাধ্যমে বোঝাতে চান এই কোরআন যে রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, এই বিষয়ে কোন ধরনের সন্দেহ সংশয়ের লেশ মাত্র অবকাশ নেই। সূরাত আলিফ লাম আস-সিজদার সূচনায় রব্বুল আলামিন বলেন, তানজিলুল কিতাবিলা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালের পক্ষ থেকে নাজিলকৃত এই গ্রন্থ, যে গ্রন্থের মাঝে সন্দেহ সংশয়ের লেশ মাত্র অবকাশ নেই। কার উপর নাজিল হলো? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রব্বুল আলামিন বলেন সূরাতুল ফুরকানের সূচনায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতপুষ্ট সেই মহান সত্তা যিনি তার রাসূলের উপর ফুরকান তোতাল কুরআনুল কারীম নাজিল করেছেন, উদ্দেশ্য হলো সমগ্র জগৎ সমূহকে ভীতি প্রদর্শন করা। এখানে আল্লাহর বিধিবিধানের কথা আছে, এগুলো সবাইকে মান্য করতে হবে। যদি মান্য না করে তাহলে ভীতি প্রদর্শন করা যাইবা, যারা মান্য করবে না তাদের জন্য জাহান্নাম অবধারিত। ভাইরা আমার, অনুরূপভাবে রব্বুল আলামিন বোঝাতে চান এই কোরআনুল কারীমের মাঝে বিভিন্ন বিষয়ে রব্বুল আলামিন আলোকপাত করেছেন। রব্বুল আলামিন কখনো ঈমানিয়াত নিয়ে, আকীদা বিশ্বাস নিয়ে কথা বলেছেন, কখনো ইবাদত নিয়ে কথা বলেছেন, কখনো মুআমালাত নিয়ে কথা বলেছেন, কখনো মুআশারাত নিয়ে কথা বলেছেন, কখনো ওয়াকিয়াত স্টোরিজ নিয়ে কথা বলেছেন, কখনো তারিখ, কখনো ইতিহাস নিয়ে কথা বলেছেন, কখনো আমসাল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, আবার কখনো বিবিধ বিধিবিধানের কথা বলেছেন। এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে যেমন কোন ধরনের সন্দেহ সংশয়ের লেশ মাত্র অবকাশ নেই। কোরআনুল কারীমের যে সমস্ত আয়াত আছে, আয়াতগুলোর মাঝে যত কালিমাত আছে, হরফ আছে, শব্দ আছে, বর্ণ আছে, এগুলোর উপরে নিচে যত হারাকাত আছে, সুকুনাত আছে, জবর জের পেশ আছে, এগুলোর মাঝে পর্যন্ত কোন ধরনের সন্দেহ সংশয়ের লেশ মাত্র অবকাশ নেই। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বোঝাতে চান এটি হলো হুদাল লিল মুত্তাকিন, এটা হলো হুদাল লিন নাস, এটি সমগ্র মুত্তাকিনদের জন্য হিদায়াত, সমগ্র মানব মণ্ডলীর জন্য হিদায়াত। তার মানে এই কুরআনুল কারীমের পথ দিয়ে
কেউ চলতে দেরি, এই পথের সূচনা দুনিয়াতে হলেও এর ইতি ঘটে জান্নাতে। সুবহানাল্লাহ বলুন। এটি হেদায়েতের গ্রন্থ, মানে যে ব্যক্তি এই কোরআন কারীম পাঠ করে, অনুধাবন করে, এর দিক নির্দেশনা মান্য করে কোরআনুল কারীমের আলোকে জীবনকে সাজাবে, গঠন করবে, সেই ব্যক্তি অবশ্যই ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জনে সক্ষম হবে। সুবহানাল্লাহ। এই বিষয়ে কোন ধরনের সন্দেহ সংশয় নেই। আবার এই গ্রন্থ হলো দ্য মোস্ট চ্যালেঞ্জিং বুক অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি চ্যালেঞ্জময় গ্রন্থ। রব্বুল আলামিন পরপর 4 বার তিনি চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যে বা যারা বলো মুহাম্মদ এই গ্রন্থ হলো ঐশী গ্রন্থ নয়, নাউজুবিল্লাহ, মুহাম্মদ নিজ থেকে বানিয়ে বলে, তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, হে অবিশ্বাসীরা এবং সমগ্র মানব মণ্ডলী, দানব মণ্ডলী, সবাইকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি মুহাম্মদ নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি এই গ্রন্থ আল্লাহর কোন গ্রন্থ নয়, নিজ থেকে যদি বানিয়ে বলে থাকেন, সবাই একত্রিত হয়ে পরস্পরকে সহযোগিতা করে দেখো না, কোরআনুল কারীমের সমবৈশিষ্ট্য সমৃদ্ধ আরেকটি গ্রন্থ রচনা করে উপস্থাপন করতে পারো কিনা। লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, কেউই পারবে না। সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে কোরআন কারীমের মতো আরেকটি গ্রন্থ রচনা করে উপস্থাপন করতে চাও, চেষ্টা করতে পারবা, তবে ব্যর্থই হবা, সফল হবে না। এই চ্যালেঞ্জ কার? আল্লাহ। আল্লাহ সমগ্র গ্রন্থ কেন্দ্রিক চ্যালেঞ্জ ছুড়েছেন। কোরআন কারীমের সূরাতুল ইসরার 88তম আয়াত আল্লাহ বলেন, কুল্লা ইন জাতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন। ও নবী, আপনি বলে দিন, যদি মানব দানব একত্রিত হয়ে পরস্পরকে সর্বোচ্চ সহযোগিতাও করে কুরআনুল কারীমের সমবৈশিষ্ট্য সমৃদ্ধ একটি গ্রন্থ উপস্থাপন করবার জন্য, লা ইয়াতুনা বিমিথলিহি, তারা কখনো আনতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র কোরআন কেন্দ্রিক চ্যালেঞ্জ ছুড়ে ক্ষান্ত হননি। দ্বিতীয়ত তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, রব্বুল আলামিন বলেছেন, সমগ্র গ্রন্থ কেন্দ্রিক চ্যালেঞ্জ বাদ দিয়ে দিলাম, কেবলমাত্র 10টি সূরা উপস্থাপন করে দেখাও। কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারিয়াত, 10টি সূরা কেন্দ্রিক চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ। এরপরে দেখা দিচ্ছে এই সমস্ত চ্যালেঞ্জের কেউ মোকাবেলা করতে পারছে না, চ্যালেঞ্জ কেউ গ্রহণ করছে না। রব্বুল আলামিন এরপরে দিয়েছেন কেবল একটি সূরার চ্যালেঞ্জ, কুল ফাতু বিসূরাতিম মিথলিহি وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, যদি তোমরা তোমাদের বক্তব্যের ক্ষেত্রে দাবির পক্ষে সত্যবাদী হয়ে থাকো, তাহলে দেখি না কুরআনুল কারীমের পরিপূর্ণ রূপরেখা নয়, পরিপূর্ণ গ্রন্থ নয়, 10টি সূরাও বাদ দিলাম, কেবলমাত্র শুধুমাত্র একটি সূরা উপস্থাপন করে দেখাও। এই চ্যালেঞ্জেরও কেউ মোকাবেলা করতে পারলো না। সর্বশেষে চতুর্থ চ্যালেঞ্জ দিলেন, কেবলমাত্র কোরআনুল কারীমের সমবৈশিষ্ট্য সমৃদ্ধ কোরআন কারীমের মতো একটি সেন্টেন্স, একটি বাক্য, একটি আয়াত উপস্থাপন করে দেখাও। ফালিয়াতু বিহাদিসিম মিথলিহি ইন কানু সাদিকিন। তবু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না। কোরআন কারীমের এক সূরা কেন্দ্রিক যখন রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়েছিলেন, তখন সাহাবায়ে কেরাম কি করলেন? কোরআন কারীমের 108তম সূরার নাম হলো সূরাতুল কাউসার। কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা মনে হয় নাকি এটি? সবচেয়ে বড় সূরা, সবচেয়ে ছোট্ট সূরা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাহাবায়ে কেরাম কি করলেন? প্রথম 2টি আয়াত কাবা শরীফের দরজায় লটকিয়ে দিলেন। আল্লাহর চ্যালেঞ্জ মোতাবেক সাহাবায়ে কেরাম চ্যালেঞ্জ ছুড়লেন, কে বা কারা আছো, এমন কোন স্বঘোষিত মহাপণ্ডিত আছো কিনা, পণ্ডিত মশাই আছো কিনা, যে প্রথম 2টি আয়াতের সঙ্গে ভাগমিতায়, সাহিত্যিকতায়, ছন্দময়তায়, গভীর অর্থে, সুদূর প্রসারী মর্ম ভানিতে
সামঞ্জস্য বিধান করে তৃতীয় একটি বাক্য যুক্ত করতে পারো। দিন যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারলো না। তৎকালীন সবচেয়ে বড় বাগ্মী সাহিত্যিক লবিক তৃতীয় একটি বাক্য যুক্ত করে দিয়েছিল, লাইসা হাদা মিন কালামিল বাশার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা মিন কালামিল বাশার। লবিক বলেছে প্রথম দুটি আয়াত প্রমাণ করে দিচ্ছে তার বাগ্মিতা, সাহিত্যিকতা, ছন্দময়তা, ইউনিক অর্থ, সুদূর প্রসারী মর্মবাণী, যে এই দুটি আয়াত কোন ঐশী গ্রন্থের অংশ বিশেষ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। লাইসা হাদা মিন কালামিল বাশার, এটি কোন মানুষের কালাম হতে পারে না। সুবহানাল্লাহ। একইভাবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I've sent down the message, I'll preserve it surely. আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আমার কুদরতি হস্তে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন কেমন জানেন? এই কোরআনে যেহেতু হেদায়েতের গ্রন্থ, মানুষের এহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করবার জন্য যা যা প্রয়োজন সমস্ত বিষয় রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। আবার সাথে সাথে বৈজ্ঞানিক যত ফলাফল, রেজাল্টস, থিওরি, ইনফরমেশনস, ডিসক্রিপশনস সমুদয়ের বিস্তারিত বা আংশিক কিছু না কিছু ধারণা এই কোরআন কারীমের মাঝে আছে। আপনারা জানেন এই কোরআন কারীমের মাঝে বিগ ব্যাং থিওরির কথা আছে, বিগ ক্রাঞ্চ থিওরির কথা আছে, কসমোলজির কথা আছে, ইত্যাদি ইত্যাদি। রব্বুল আলামিন এই কোরআন কারীমের মাঝে বৈজ্ঞানিক বিভিন্ন প্রকার বা শাখা তুলে ধরেছেন। বিজ্ঞানীরা চিন্তা করলেন, আমেরিকার বিজ্ঞানীরা, আমরা এত কষ্ট করে যুগের পর যুগ সাধনা করে যেগুলো বের করতেছি, দেখতেছি বিফোর 1400 ইয়ার্স এগো, 1400 বছর আগে প্রাককালে কোরআন কারীমের মাঝে নির্ভুলভাবে নিখুঁতভাবে তুলে দেওয়া হয়েছে। এত কষ্ট করার দরকার কি? চলো না কোরআন কারীমের মতো আরেকটি গ্রন্থ রচনা করে ফেলি। বিজ্ঞানের সবচেয়ে বড় সাফল্য হলো কম্পিউটার, একটি আশ্চর্য বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার। কম্পিউটার জগতের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম হলো Cray-1 সুপার কম্পিউটার। এই Cray-1 সুপার কম্পিউটারের মাধ্যমে যত বৈজ্ঞানিক ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করা হয়, যত কঠিন থেকে কঠিনতর হার্ডেস্ট ক্যালকুলেশনগুলো আছে এগুলো সলভ করা হয়। তারা চিন্তা করলেন কোরআন কারীমের মতো আরেকটি গ্রন্থ রচনা করা যায় কিনা। সেজন্য Cray-1 সুপার কম্পিউটারের যে স্ক্রিনার তার উপর একটি কোরআন কারীমের কপি রাখা হলো। জিজ্ঞাসা করা হলো, ইজ ইট পসিবল টু ক্রিয়েট এনি বুক লাইক দ্য হোলি কোরআন? কোরআন কারীমের সমবৈশিষ্ট্য সমৃদ্ধ আরেকটি গ্রন্থ রচনা কি সম্ভব? কতক্ষণ ইনভেস্টিগেশন করলো Cray-1 সুপার কম্পিউটার, গবেষণা করলো, করে রেজাল্ট আউট করলো ইটস পসিবল, এটা সম্ভব। তবে 626 সেপ্টুলিয়ন বছর সময় লাগবে এবং 63 অক্টোলিয়ন বার চেষ্টা করতে হবে। 626-এর মান হলো 626-এর পরে 24টা শূন্য যুক্ত করলে যত হয় তত। 63-র পরে যদি 27টি শূন্য যুক্ত করেন তাহলে হয় 63 অক্টোলিয়ন বার। বিজ্ঞানীরা বলেছে পৃথিবীর বয়স হলো বর্তমান 660 কোটি বছর, এবং এই Cray-1 সুপার কম্পিউটার যে রেজাল্ট, এটিকে যদি একটু অ্যানালাইসিস করা হয়, বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় পৃথিবীর যে বয়স সীমা 660 কোটি বছর, এই বয়স সীমার সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত সমস্ত মানুষ যদি জীবিত থাকতো, সবাই যদি সম্মিলিতভাবে কোরআন সৃজনের প্রকল্পকে হাতে নিত, তাহলে এই পর্যন্ত এই কোরআন রচয়নের 100 কোটি ভাগের মাত্র 30 ভাগটা সম্পন্ন করা সম্ভব হতো। অথচ পৃথিবীতে মানুষ বসবাস করছে বিফোর 2 মিলিয়ন এগো, 2 মিলিয়ন বছর আগ থেকে। বিজ্ঞানীরা বলেছেন 460 কোটি বছর আগে না, মাত্র 20 লক্ষ বছর আগ থেকে পৃথিবীতে মানুষ বসবাস করছে।
বিজ্ঞান এর সবচেয়ে বড় আবিষ্কার যে ক্রেয়ন সুপার কম্পিউটার, এটি রেজাল্ট আউট করেছে 626 সেপ্টেলিয়ন বছর সময় লাগবে, 63 অক্টোলিয়ন বার চেষ্টা করতে হবে। মানে এই যে রেজাল্ট, এটি যেন বিশাল একটি প্রশান্ত মহাসাগরের মাঝে এক বিন্দু পানি। আমাদের সমস্ত মানব মণ্ডলী কি 460 কোটি বছর বয়স পান? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন 60 থেকে 70 আমার উম্মতের বয়স সীমা গড়ায়ু। ইন্না আমার উম্মতি বাইনা 60 ও 70। এই ক্রেয়ন সুপার কম্পিউটার যে রেজাল্ট, এটিকে অ্যানালাইসিস করলে দেখা যায় যে সবার বয়স যদি 460 কোটি বছর হতো এবং সবাই যদি সম্মিলিতভাবে নিরবিচ্ছিন্নভাবে এই কোরআন রচয়নের প্রকল্প হাতে নিয়ে সামনে অগ্রসর হতো, সর্বশেষে 100 কোটি ভাগের 30% কাজ সম্পন্ন হতো এই পর্যন্ত। অবাক করা তথ্য। ক্রেয়ন সুপার কম্পিউটার তা জানে না এটা ঐশী গ্রন্থ। সর্বশেষে ইনভেস্টিগেশন করে সে পেল এটি মানুষের কালাম না। সেজন্য সে সর্বশেষে রেজাল্ট আউট করলো, ইটস ইম্পসিবল টু ক্রিয়েট এনি বুক লাইক দ্য হোলি কোরআন। এটি অসম্ভব কোরআন কারীমের সমবৈশিষ্ট্য সমৃদ্ধ আরেকটি গ্রন্থ রচনা করা। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত হাজিরিন, আবার এই কোরআন হলো এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মাঝে নেই এমন কিছু নেই। কোন স্বঘোষিত মহাজ্ঞানী যেন কোরআন কারীমের সামনে পাণ্ডিত্য প্রদর্শন করতে না পারে। এটি যদিও বা হেদায়েতের গ্রন্থ, যত কাইন্ডস অফ নলেজ আছে, যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, জ্ঞানের প্রকার আছে, জ্ঞানের শাখা প্রশাখা আছে, সমুদয়কে রব্বুল আলামিন এখানে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হিউম্যান এমব্রিওলজি, কসমোলজি, অ্যানাটমি, অ্যাস্ট্রোনমি, বায়োগ্রাফি, ওশানোগ্রাফি, বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি সহ, মেডিকেল সায়েন্স সহ, হিস্টোরি সহ যত কাইন্ডস অফ নলেজ আছে, যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, কোরআন কারীমের মাঝে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, উই হ্যাভন্ট omitted from the book anything। আমি কোরআন কারীমের মাঝে মানুষের জন্য কল্যাণকর এমন কোন বিষয় আমি ছাড়িনি, সবাই উল্লেখ করেছি। সুবহানাল্লাহ। এই মানব মণ্ডলী, দানব মণ্ডলী যেন ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য পরকালীন জীবনে চিরমুক্তি অর্জন করতে সক্ষম হয়। প্রিয় হাজিরিন, আবার এই কোরআন হলো এমন একটি গ্রন্থ, কিয়ামত অবধি যত মানব ঘনিষ্ঠ সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান এই কোরআনে আছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণত্ব প্রদান করলেন এবং আমাদের জন্য ইসলামকে দিন হিসাবে গ্রহণ করলেন, শেষ করলেন। এজন্য এটি হলো সার্বজনীন, সর্বকালীন, কিয়ামত অবধির জন্য ধর্ম ইসলাম। এর সংবিধানের নাম হলো কোরআন। এরপরে এই কোরআন পড়া সহজ, অনুধাবন করাও সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এটি তেলাওয়াত করা সহজ, এর অর্থগুলো খুবই গভীর, তবে কেউ যদি চায় অর্থগুলো জানার জন্য সহজ, তবে গভীর ব্যুৎপত্তি অর্জন করা কিন্তু কঠিন, সবার পক্ষে সম্ভব না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আবার এই কোরআন কেন নাজিল করেছেন? রব্বুল আলামিন সূরাতুল ফাতহের 28তম আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তো সেই মহান সত্তা, তিনি তার রাসূলকে কোরআন সহ সত্য ধর্ম ইসলাম সহ প্রেরণ করেছেন, যেন ইসলামকে সমগ্র তন্ত্রমন্ত্র জীবনাদর্শ ধর্মের উপর বিজয়ী করতে পারেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে দেখিয়েছেন ইসলামের এই যে বিজয়, এর তিনটা ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হলো ইসলামের প্রাথমিক বিজয়, দালিলিকভাবে ইসলাম যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ধর্ম সেটি প্রুফ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। এই ইসলামের প্রাথমিক বিজয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাধিত হয়েছিল। সুবহানাল্লাহ বলুন। ইসলামের মাধ্যমিক বিজয় হচ্ছে মুসলমানরা বিজয়ী জাতি হিসেবে বসবাস করা, অমুসলিমরা পরাজিত জাতি হিসেবে বসবাস করা। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়ে যুগে
ইসলামের এই মাধ্যমিক বিজয় সাধিত হয়েছিল। সুবহানাল্লাহ বলুন। এই পৃথিবীর পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইতিহাস আপনাদের জানা আছে। এটি হলো ইসলামের মাধ্যমিক বিজয়। ইসলামের চূড়ান্ত বিজয় হচ্ছে কিয়ামতের আগে এমন কোন কাঁচা পাকা বাড়ি থাকবে না যেখানে ইসলাম প্রবিষ্ট হবে না, প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলুন। লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এটি হলো ইসলামের চূড়ান্ত বিজয়। এই ইসলামের চূড়ান্ত বিজয়, প্রাথমিক মাধ্যমিক বিজয় সাধনের জন্য কোরআন নাজিল করা হয়েছে। এই পৃথিবীতে কোন তন্ত্রমন্ত্র জীবন আদর্শ চলবে না, একমাত্র তন্ত্রমন্ত্র আদর্শ হিসাবে কোরআনই তন্ত্র চলবে, জীবন আদর্শ হিসাবে ইসলামই চলবে। সুবহানাল্লাহ বলুন। এরপরে মনে রাখবেন, এই কোরআন এমন একটি গ্রন্থ, এটি হলো শিফাউল লিন্নাস, সমস্ত মানুষের জন্য আধ্যাত্মিক শেফা, শারীরিক শেফা। সুবহানাল্লাহ, কত বৈশিষ্ট্য এভাবে বলতে গেলে শেষ হবে না। সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই চাই ইসলামের উপর অটল অনড় অবিচল থাকবার জন্য। আজকে মানুষ বহুদা বিভক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। আজকে দেখছেন মানুষ কত বিভক্তির মাঝে শিকার, বহুদা বিভক্ত। এ সময়ে যদি আমরা চাই যে বিভ্রান্তি থেকে সুরক্ষার জন্য, তাহলে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধারণ করতে হবে। বিদায় হজ্জের বিদায় ভাষণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, তাওয়াক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ তথা কুরআনুল কারীম, আরেকটি হলো সুন্নাতুর রাসূল অর্থাৎ আমার সুন্নাত। তোমরা যতদিন পর্যন্ত এই দুটি বিষয় আঁকড়ে ধারণ করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। প্রিয় হাজিরিন, এই কোরআনকে আঁকড়ে ধারণ করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি ফলো করি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব। ফলশ্রুতিতে আমরা সবাই জান্নাত লাভে ধন্য হব। সুবহানাল্লাহ। নকশে কদম নবী কে जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते मोमिन जो फिदा नक्श को फी पाए नबी हो ज़ेरे कदम आज भी आलम का खजीना। কুরআন এবং সুন্নাহকে দৃঢ় হস্তে আঁকড়ে ধারণ করতে হবে। এর জন্য আমাদেরকে ইসবাত কঠিন সংকল্প গ্রহণ করতে হবে। সবাই স্লোগান দেবেন, কোরআন হাদিস যেখানে আমরাও আছি, কোরআন হাদিস নেই যেখানে আমরাও নেই। আবার কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নেই যেখানে আমরাও নেই সেখানে। কোরআন কারীমকে অবহেলা করা যাবে না, তার গুরুত্ব দিতে হবে। যে বা যারা কোরআনকে অবহেলা করবে, কোরআনকে গুরুত্ব দেবে না, কোরআন কারীমের হক আদায় করবে না, রব্বুল আলামিন দুটি শাস্তির কথা বলেছেন। এক নাম্বার হলো অন্ধ হিসেবে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিবসে উত্থিত করবেন। অন্ধ, দুনিয়াতে চোখ ছিল, সব দেখতো, হালালও দেখতো হারামও দেখতো, কিন্তু হিসেবে উত্থাপিত করবেন কিয়ামতের দিবসে। এক নম্বর শাস্তি। দ্বিতীয় নাম্বার হলো এই দুনিয়ার জীবনে অর্থকড়ি অনেক থাকতে পারে, আরাম আয়েশের যথেষ্ট উপাদান থাকতে পারে, কিন্তু স্বাচ্ছন্দ্য কাকে বলে, শান্তি সেটি পাবে না। কিয়ামতের দিবসে হবে কি, রাখতে দেরি, কবরের বর্জখী জীবনে হবে কি ওই ব্যক্তির জন্য, তাকে কবরে রাখতে দেরি, তার কবরের চাপে ডান পাশের যে পাঁজর তা বাম পাশে চলে যাবে, বাম পাশের পাঁজর ডান পাশে চলে আসবে। নাউযুবিল্লাহি। এত কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন। এই কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহর দরবারে গৃহীত।
এমন বিতর্ককারী যার বিতর্ক আল্লাহর দরবারে সত্যায়িত। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা দাহরিহি সাকাতাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে গুরুত্ব দেবে, কোরআনকে সামনে রাখবে, কোরআন কারীমের অধিকারগুলোকে আদায় করবে, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে কোরআন মানবে না, বুঝবে না, বুঝবার জন্য চেষ্টা করবে না, কোরআন কারীমের যে হকগুলো আছে সেগুলো আদায় করবে না, এই কোরআন তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। নাউজুবিল্লাহ। কোরআন কারীমের হকগুলো আদায় করতে হবে। হকগুলো কি কি? 8টি হক আছে। কয়টি হক? সর্বপ্রথম হক হচ্ছে কোরআন কারীমের প্রতি অগাধভাবে বিশ্বাস পোষণ করা, ঈমান আনা। আমরা কোরআন কারীমের প্রতি ঈমান আনিছি না? আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলগণের প্রতি, সমস্ত ফেরেশতাকুলের প্রতি, সমস্ত আসমানি যত গ্রন্থাবলী ছিল, বর্তমান অল্টার্ড হয়ে গেলেও সেগুলোর প্রতি ঈমান এনেছি আমরা। বর্তমান যে কোরআন আল কারীম, এটির মাধ্যমে সবকিছু ব্যান্ড হয়ে গেল, নিষিদ্ধ হয়ে গেল, এই কোরআন কারীমের প্রতিও আমরা ঈমান এনেছি। অন্যান্য বিষয়গুলোর প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। কিন্তু আমাদের যে কোরআন কারীমের প্রতি ঈমান, এটি অত্যন্ত দুর্বল। আমরা মনে করি এই কোরআন কারীম দিয়ে আমাদের সমাজ কেন, আমাদের সমাজ কেন, আমাদের পরিবারও চালানো যাবে না। অথচ আমরা জানি না এই কোরআন দিয়ে এই বাংলাদেশের সংসদ কেন, পুরো বিশ্ব চালানো যাবে। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? আগামীর বাংলাদেশ চলবে, আগামীর সংসদ চলবে কোরআন দিয়ে। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? আমরা 1971-এর আগে আইয়ুবের শাসন দেখেছি। আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন কাল, চাচা এরশাদের সবকিছু তেল বেতাল, সবকিছু দেখার শেষ। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, রবার্ট বার্নার্ড শু, একজন নাম শুনেছেন, একজন খ্রিস্টীয় কলামিস্ট, তিনি লিখেছেন, যদি পৃথিবীর যত অশান্তি এগুলোকে যদি দূরীভূত করতে চায়, রিমুভ করতে চায়, তাহলে নবী মুহাম্মদের হাতে যদি এই পৃথিবীর এক নায়কতন্ত্র যদি অর্পণ করা হয়, এক কাপ কপি পান শেষ হওয়ার আগে আগে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি কিসের মাধ্যমে সমাধান দিবেন? এই কোরআন দিয়ে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান। আমরা মুসলমান, আমরা ভাবি এই কোরআন দিয়ে মনে হয় সংসদ চালানো যাবে না। এই কোরআন দিয়ে সংসদ কেন, এই দেশ কেন, বাংলাদেশ কেন, ছোট্ট রাষ্ট্র পুরো পৃথিবী চালানো যাবে, এ বিষয়ে বিশ্বাস রাখতে হবে। এই কোরআন অনুপাতে আমল করলে জান্নাত প্রাপ্ত হওয়া যাবে। এ হলো লৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনে চিরমুক্তি অর্জন করতে পারা যাবে, এ বিষয়ে আমাদের বিশ্বাস রাখতে হবে। এরপরে মনে রাখবেন, কোরআন কারীমের বিশেষ একটি হক হচ্ছে কোরআনকে মহব্বত করা, সর্বোচ্চ সম্মান করা। আল্লাহকে মহব্বত করা এটা আমাদের ঈমানের দাবি না? সবকিছুর চেয়ে আল্লাহকে মহব্বত করতে হবে না? এই কোরআন কার কালাম? কালামুল্লাহ। আল্লাহকে যেভাবে মহব্বত করব, এই কোরআনকে অনুরূপ মহব্বত করতে হবে, অনুরূপ তাজিম করতে হবে। উযু ছাড়া কোরআন ধরা যাবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। একইভাবে আপনারা জানেন, যখন কোরআন কারীমের রিসাইটিং হবে, কোরআন কারীমের আবৃত্তি হবে, একইভাবে কোরআন কারীমের যখন অর্থ তাফসীর শোনানো হবে, তখন সবাইকে নিশ্চুপ থাকতে হবে। ফানসিতু, কোরআনের নির্দেশ হচ্ছে তোমরা চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, ফাসতামিউ লাহু, আরেকটি নির্দেশ হচ্ছে তোমরা তা মনোযোগ সহকারে শ্রবণ করবে। ফাসতামিউ লাহু। আর এখন কোরআন কারীমের তাফসীর হচ্ছে, এখানে কোরআনের বাইরে কোনো কথা বলা হয়েছে? দেখেন এখানে সবাই হয় হুল্লোড় করতেছে। এগুলো আমাদের ঈমান, এগুলো অত্যন্ত পরিতাপের, অত্যন্ত দুঃখজনক। প্রিয় হাজিরিন, কোরআন কারীমের বিশেষ আরেকটি হক হচ্ছে, তৃতীয়তম হক, যে কোরআন কারীম সকাল সন্ধ্যা সব সময় তেলাওয়াত করা। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন, আমি আল্লাহর পক্ষ থেকে মুসলমান হতে কোরআন কারীম তেলাওয়াত করতে আদিষ্ট। যেখানে রাসূলকে কোরআন কারীম তেলাওয়াত করতে নির্দেশ দেওয়া হলো, সেখানে আমরা কোথায়? আমাদেরকে আরো বেশি তেলাওয়াত করতে হবে না? রাসূলকে বলা হলো ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিল সহকারে তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত করবার জন্য। আজকে আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি। কোরআনকে কি বানিয়েছি? তাবিজের কিতাব। কোরআনকে কি বানিয়েছি?
তাবিজের কিতাব কুরআনুল কারীম তেলাওয়াত করলে অন্তরের যত মরিচিকা আছে সব দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কুরআনুল কারীমের আলো এত প্রখর, কোরআন তেলাওয়াত করলে অন্তরের যত মরিচিকা, আমরা গুনাহ করতে 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 অন্তরে কালো কালো দাগ পড়ে যায়। নুকিতাত ফি কলবিহি নুকতাতু সাউদা। কোরআন তেলাওয়াত করলে এই মরিচিকা দূরীভূত হয়ে যায়। মৃত্যুর বেশি বেশি স্মরণ করলে অন্তরের যে মরিচিকা তা দূরীভূত হয়ে যায়, এটা হাদিসে আছে। এরপরে কোরআন তেলাওয়াত করলে সবচেয়ে বড় যে উপকার সেটি হলো আমরা প্রতিটি বর্ণের বিনিময়ে 10টি করে সওয়াব পাই। সুবহানাল্লাহ বলুন। আলিফ লাম মিম, এখানে 3টি বর্ণ, আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ, মিম একটি বর্ণ, 3টির কারণে 30টি সওয়াব আমরা প্রাপ্ত হই। সুবহানাল্লাহ বলুন। সেজন্য কোরআন কারীম তেলাওয়াত করব। এই ওয়াজগুলো বাজি আরব তোমরা তোমরা বেশি জানো, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ইনিলে মুসলমান রাষ্ট্রের হারণে, মাদ্রাসা মসজিদ তাহিবের হারণে, দাওয়াতুত তাবলীগুর যথাযথ মেহনত তাহিবের হারণে আজি মানুষ ইন জানে আমি হুতুন জেন্তু। আর দেশের 98% মুসলমান, সুবহানাল্লাহ হন, 98% মুসলমান। আর কিছু জরিপে এসেছে 95% মুসলমান। কিন্তু আমরা যথাযথভাবে কোরআন চর্চা করি না, হাদিস চর্চা করি না, সেজন্য জানি না, অধিকাংশই জানি না। কিন্তু মোটামুটি ইসলামের মৌলিক বিষয়গুলো, ফজিলতের বিষয়গুলো আমাদের সবার মোটামুটি জানা আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, কোরআনুল কারীম যদি তেলাওয়াত করি, হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন কারীম তিলাওয়াত করো, কোরআন পড়ো, কারণ এই কোরআন কিয়ামতের দিবসে তোমাদের পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যার পক্ষে সুপারিশ করবে তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। যার বিপক্ষে সুপারিশ করবে, মামলা দায়ের করবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় হাজরিন, কোরআন তেলাওয়াত করলে অন্তর কোমল হয়ে যায়, ইবাদতের ক্ষেত্রে অন্তর ঝুঁকে যায়। কোরআন কারীমের তেলাওয়াতের বিশেষ ফজিলত। এরপরে কোরআনুল কারীমের বিশেষ একটি হক হচ্ছে হকুত তাদাব্বুর। কোরআন কি তাবিজ কবজের জন্য দেওয়া হয়েছে নাকি চিন্তা গবেষণার জন্য? আমরা কি বানিয়েছি? তাবিজের কিতাব বানিয়ে দিয়েছি। অবশ্য তাবিজ যদি লিখে দেন কোরআন দিয়ে, শিফা হয়ে যাবে, শিফাউল লিন্নাস হয়ে যাবে। তবে আমরা ভাবি না এটা যেভাবে শিফাউল লিন্নাস, এটা যেভাবে মানুষের আধ্যাত্মিকতার শিফা, শারীরিক বিষয়াদির শিফা, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের জন্য শিফা। আমরা যদি জুলুমের বিপক্ষে নেই চাই, নেই প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কোরআন লাগবে, এটা আমরা ভাবি না। প্রিয় হাজরিন, এরপরে কোরআন কারীমের বিশেষ আরেকটি হক হচ্ছে কোরআন কারীম অনুপাতে আমল করা, হাক্কুল আমাল। এই কোরআন দেওয়া হয়েছে কেন? কোরআন অনুপাতে আমল করার জন্য। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনুল কারীমের দিক নির্দেশনার আলোকে ঢেলে সাজানোর জন্য আমরা কোরআন অনুপাতে আমলের জন্য চেষ্টা করব। যত মা'মুরাত আছে, আদেশ, নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, হজ ফরজ হলে হজ আদায় করা, কালক্ষেপণ না করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো যেমন মান্য করব। জেনা তো করা যাবে না, জেনার আশপাশেও ঘেঁষা যাবে না। ইফটিজিং তো করা যাবে না, ইফটিজিং এটি হারাম, এটি হারাম। আপনি একটি পতু পবিত্র নারীর সম্ভ্রমকে হরণ করলেন, ইফটিজিং করলেন, মানে ইফটিজিং করা যাবে না। আপনার যদি এই তো দৈহিক শক্তি থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনি বিয়ে করে ফেলুন, আমার পক্ষে বলুন, ইফটিজিং করবেন না। আজকে সমাজে দর্শন, ইফটিজিং বেড়ে গিয়েছে। এগুলোর বিরুদ্ধে সামাজিকভাবে আমাদেরকে সোচ্চার হতে হবে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই হলো কোরআন কারীমের নির্দেশ। মা'মুরাত যা আছে, আদেশ, সেগুলো যেভাবে মান্য করতে হবে, মানহিয়াত যত নিষেধাজ্ঞা আছে সেগুলো মান্য করতে হবে। এটি হলো হাক্কুল আমাল, কোরআন কারীমের বিশেষ হক। এরপরে কোরআন কারীমের শিক্ষা গ্রহণ করা এবং কোরআন কারীমের শিক্ষা প্রদান করা। যদ্দূর শিখেছি সেদূর আরেকজনকে শেখানো। আলহামদুলিল্লাহ, দাওয়াতুত তাবলীগের যে মেহনত হয়, সেখানে যদ্দূর শেখা হয় সেদূর অন্যর কাছে স্প্রেডিং করা হয়, তাবলীগ করা হয়, প্রচার করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত রাসূলগণের বিশেষ একটি দায়িত্ব হচ্ছে প্রচার প্রসার করা।
আরেকজনের কাছে প্রচার না করলে সে কিভাবে জানবে? ইসলামের প্রচার প্রসার করতে হবে। এই কুরআনুল কারীমের বিশেষ হক হচ্ছে কুরআন কারীমের শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা প্রদান করা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমাদের মাঝে সর্বোৎকৃষ্ট সেজন যে কোরআন কারীমের শিক্ষা গ্রহণ করে এবং কোরআন কারীমের শিক্ষা প্রদান করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের পাশে মাদ্রাসা আছে না? আলহামদুলিল্লাহ, আমরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য সুযোগ করে দেব। মসজিদ আছে, মাকতব আছে, সেখানে পড়ার সুযোগ করে দেব। আপনার সন্তান আপনার গায়ের উপর বিশেষ একটা হক রাখে, সেটি হলো আপনি তাকে ধর্মীয় শিক্ষা প্রদান করেছেন কিনা। আপনি যদি তাকে ধর্মীয় শিক্ষা প্রদান না করেন, আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান সম্পর্কে সে যদি সম্যকভাবে অবগত না হয়, কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে সে নালিশ করবে, মামলা দায়ের করবে। হে বাবা, আপনার সন্তানকে আপনি প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা প্রদান করুন। এরপরে যদি আপনার ইচ্ছা হয় আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, এগুলো পরের বিষয়। আগে প্রাথমিক শিক্ষা, কোরআনের শিক্ষা প্রদান করতে হবে। পরবর্তী যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, সচিব হয়, রাষ্ট্রপ্রধান হয়, প্রধানমন্ত্রী হয়, কোনো সমস্যা নেই, কারণ তার প্রথম বীজ তো কোরআনের বীজ। সে কখনো দুর্নীতি করবে না, মানুষের উপর জুলুম করবে না, সেই আবু সাঈদের মতো ন্যায়ের পক্ষে বুক টান টান করে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য একটি জেনারেশন দরকার যারা পরিপূর্ণরূপে মাদ্রাসায় পড়বে শুরু থেকে শেষ। আরেকটি হলো প্রাথমিক কোরআনী শিক্ষা গ্রহণ করবে, কোরআনী বীজ নিজের মাঝে বপন করবার পরে বিভিন্ন ধারার জাগতিক শিক্ষা গ্রহণ করবে এবং বাংলাদেশের, দেশের, সমাজের বিভিন্ন পদে তারা নিযুক্ত হয়ে দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তারা ভূমিকা রেখে যাবেন। এমন একটি জেনারেশন দরকার। প্রিয় হাজিরিন, কোরআন কারীমের বিশেষ আরেকটি হক হচ্ছে কোরআন কারীম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। কোরআন কারীম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। আমরা সবাই মুসলমান, আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আগামীর দেশ হয় ইসলামের বাংলাদেশ। এটা আমাদের চেষ্টা করতে হবে, এটা মনে প্রাণে চাইতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে দেখবেন অধিকাংশ মুসলমান ইউনাইটেড হয়ে গেছে, 8 দল একত্রিত হয়ে গেছে না? খারাপ না, আলহামদুলিল্লাহ, এটা প্রশংসার যোগ্য। সবাই একত্রিত হয়ে গেলে রাম বামদের পাড়ায় আগুন ধরবে। সমস্ত উলামায়ে কিরাম, সাধারণ জনগণকে ইউনাইটেড হয়ে যেতে হবে। আল ইত্তিহাদ কুওয়া, ইউনিটি ইজ দ্য পাওয়ার, একতাই শক্তি। এটা আমাদেরকে আগামীতে দেখিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের এই জমিনকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার উর্বর ক্ষেত হিসাবে, উর্বর জমিন হিসাবে কবুল করুক। এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করে দেখ। সকলে বলুন আমিন। আপনাদের কষ্ট হয়েছে? আপনাদের কাউকে কষ্ট দিয়েছি? আমাকে মাফ করে দেবেন। এবং কোরআন কারীমের যে 8টি বিশেষ হকের কথা বলা হলো, এগুলো অনুপাতে যেন আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে যেন জান্নাত প্রাপ্ত হতে পারে। আল্লাহ তৌফিক নসিব করুন। এই মাহফিল হওয়ার পেছনে যাদের অবদান, যারা টাকা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাদের অবদানগুলোকে কবুল এবং মঞ্জুর করে নিন। কিয়ামত অবধির জন্য এই মাহফিলকে, এই অত্র এলাকার সমস্ত নর নারীর জন্য, সমস্ত মুসলিম উম্মার জন্য হেদায়েতের উসিলা হিসাবে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।